হুজুরের বিবি হুজুরের সামনে আছে ঘরে। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুরের দরবারে আসতেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি জানকে বললেন, হে আমার বিবি, তোমরা ভিতরে যাও। বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আসতেছে, উনি আঁধা, সবাই তো জানে। তখন আম্মা জানরা বললেন, হুজুর উনি তো আঁধা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আঁধা না, কথা বুঝবেন। হুজুর দিন প্রতিষ্ঠা করতেছে, দিন প্রতিষ্ঠা করতেছে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতেছে, খেলাফত প্রতিষ্ঠা করতেছে। আমরাও খেলাফতের ডাক দিছি, আমরাও দিন প্রতিষ্ঠা করার জন্য ডাক দিয়েছি, আমরাও দলে দলে বিভক্ত হয়ে বহু দল হয়ে গিয়েছি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করে দেখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তোমরা ভিতরে যাও। বলো উনি তো আঁধা, বলে তোমরা তো আঁধা না। হুজুর পাক সাল্লাল্লাহু এই কথা বলেন নাই যে তোমরা এই পর্যন্ত খোলা রাখি, সব ডাকিয়া বসো। কথা বুঝবেন, এটা সহিহ হাদিস, রদ করার কোনো শক্তি নেই কারো। এটা হুজুরের বিবি, আর তুমি চেয়ারম্যান মেম্বার, অত 1 লাখ টাকার মালিক, অত 2খানি জমির মালিক, অত মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, অত ইঞ্জিনিয়ার হয়েছো, অত সর্দার মাতবর মেম্বার চেয়ারম্যান হয়েছো, অত বিদেশ যাই কিছু পয়সা করে খামাইছো, অত গাড়ি একটা আছে, অত সরকারি মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছো, তোমার গুণ এতটুক। উনি পয়গম্বর, যিনির জন্য সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, যিনিকে সমস্ত সৈয়দুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরের সর্দার বানাইয়েছেন। কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য উম্মতের কারো ক্ষমতা থাকবে না, কোনো পয়গম্বর ভয়ে করবে না। কিন্তু সেই জায়গায় যাকে ক্ষমতা দেওয়া হইতেছে সে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পয়গম্বরের বিবি এগুলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিরা ভিতরে চলে গেলেন। তো এখান থেকে আইম্মায়ে মুজতাহিদিনেরা মশলা বাইর করছে, যেরকম একজন আজনবী পুরুষ আজনবী মহিলাকে দেখতে পারবে না, সেরকম একজন আজনবী মহিলা আজনবী পুরুষকে দেখতে পারবে না। আমি যদি একে পর্যন্ত খোলা রাখি, বাজারে যাই, স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটি যাই, এখন কি আমি রসুলের ইসলাম প্রতিষ্ঠার উপর আসি নাকি ইসলাম প্রতিষ্ঠার বাহিরে আসি? রসুলের হুকুমের ভিতরে আসি না রসুলের হুকুমের বাহিরে আসি? কোনো মৌলবী আছে এটার উত্তর দেওয়ার? কোনো মুহাদ্দিস মুফতি আছে? তো মুহাদ্দিস মুফতি মৌলবীরা না থাকলে এনে 2-4টা কিতাব সরকারি মাদ্রাসায় পড়ি, এনে স্কুল কলেজ নামাজটা একটু পড়তেছি, কেন আমি ইসলামী আন্দোলন, ইসলামের ডাক দিয়ে আমি এনে মহিলাদেরকে এটা মৌলবীরা বুঝে না, এটা আখেরি জমানা, এখানে ইসলাম আরেক রকম হইতে হবে, এটা বলার সাহস কে দিয়েছে? এটা বলার সাহস কে দিয়েছে? রসুলের বিবিকে চেহারা দেখানোর হিম্মত করতেছে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড়াতে পারতেছে না। তুমি উম্মত, ফরখাল আখেরি জমানার উম্মত, বিধ্বস্ত জীবন ব্যবস্থার উম্মত, সে কেন এসে তোমাকে এই ক্ষমতা দিল কে? আমরা কি সেরকম ঈমান হয়েছে সাহাবায়ে কেরামের মতো? সাহাবায়ে কেরাম এইভাবে নিজের ঘরের মহিলাদেরকে পর্দা করেছেন, এইভাবে পর্দা করেছেন। এখন আমরা কিভাবে পর্দা করতেছি? খারাপ লাগলে বুঝবেন খুদার কসম তোমার ঈমানের কি আসছে, ত্রুটি আসছে। এই কথা যদি তোমার দিলে মধুর থেকে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমানের মধ্যে আল্লাহর রহমত রয়েছে। কোরআন হাদিসের বাণী মুমিনদের জন্য সেরকম মধুর থেকেও মধু। আর যাদের দিলে নেফাক রয়েছে, প্রকাশ্যে আল্লাহ রাসূলের নাম নিবে, আল্লাহ রাসূলের নাম নিয়ে, কলমার নাম নিয়ে ইসলামের মৌলিক বিধানগুলোর উপর আঘাত করে, রসুলের জীবন থেকে ফরখালের এই আখিরি জমানায়, এই আমাদের জমানায় রসুলের জীবন ব্যবস্থা যেটা প্রতিষ্ঠা করেছে, সেই জীবন ব্যবস্থা আমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম থাকবে না, হ্যাঁ ইসলামী স্টেট থাকবে না, এ কথা মনে করবে। তাকে আল্লাহ বলতেছে আমিনু কামা আমানান নাস। তোমার এই দাবি, তোমাকে আমি ইমানদার গ্রহণ করব না, তোমার ইমান সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। আর আমি আপনি সহশিক্ষা শুরু করছি, অশিক্ষিত দুস্তাহাবাব, বন্ধু বান্ধবরা, মুরব্বীরা, এত বছর যারা সহশিক্ষা চালু করছেন, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এটা ফরজ, আল্লাহর হুকুম। নামাজ যেরকম ফরজ সেটাও ফরজ,
আপনার বালেক মেয়েকে আরেকজনের বালেক পুরুষের সাথে আপনি বসাই দিয়েছেন, আপনার বালেক ছেলেকে আরেকজনের বালেক মেয়ের সাথে বসাই দিয়েছেন। আল্লাহ পাক বলতেছে, রসুলে বলতেছে, বালেক হওয়ার হয়তো মৃত্যু পর্যন্ত পর্দার ব্যতীত পর্দা লঙ্ঘন করতে পারবে না, পর্দার ভিতর থাকতে হবে। মহিলা ঘরে থাকো, পুরুষেরা বাহিরে যাও। শিক্ষা ব্যবস্থা মহিলাদের জন্য যদি হয় আলাদা হইতে হবে, দিনের সাথে হইতে হবে, শুধু দুনিয়াবি শিক্ষা হলে হবে। এখন আপনারা কোথায় যাবেন? আপনারা তো সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ দিচ্ছেন। এটা উলামায়ে কেরামের কাজ, বলি দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রসুলের কাছে যেটাই শিখছে, আল্লাহর কোরআন থেকে যেটাই শিখছে, আল্লাহর হাবিব থেকে যেটাই শিখছে, আমাদের কাজ পৌঁছায় দেওয়া, মানুষের কলব অন্তরকে পরিষ্কার করে ঢুকাই দেওয়া আমাদের কাজ না। এটা কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, তশরিফ আনছেন, আল্লাহ পাক পাঠাইছেন। তার পূর্ববর্তী জীবন সম্পর্কে আমরা জানি, পূর্ববর্তী জমানা সম্পর্কে আমরা জানি। যে জমানাকে আইয়ামে জাহিলিয়ত বলা হইত, অন্ধকার যুগ বলা হইত, বর্বর যুগ, অশিক্ষিত যুগ বলা হইত, জুলুমের যুগ বলা হইত। কারণ তারা আল্লাহ আল্লাহ রসুল কোনো পয়গম্বর কোনো আল্লাহর ইবাদত বন্দেগী করত না, আদেশ নিষেধ মানত না, কোনো পয়গম্বরের আদেশ নিষেধ মানত না। তারা নিজের মনে যেটা চায় সেটা করত। তাদের পূর্ববর্তীরা, তাদের মুরব্বীরা, তাদের হর্তাকর্তারা যেভাবে করত সেভাবে চলত ফুটত। তাদের জীবনই ছিল মিথ্যার জীবন, সবসময় মিথ্যা বলা। তাদের জীবন ছিল একে অপরকে দুঃখ দেওয়া। তাদের জীবন ছিল একে অপরের হক নষ্ট করা। তাদের জীবন ছিল একে অপরের জুলুম করা। তাদের জীবন ছিল আয় রোজগার মধ্যে সুদ আর ঘুষের সাথে, তাদের আয় রোজগারের সুদ আর ঘুষের সাথে তাদের সম্পর্ক। তাদের সম্পর্ক মিথ্যা কথা বলে আয় রোজগার করা, মিথ্যা কসম খাইয়া আয় রোজগার করা, 2 নম্বরকে 1 নম্বর বলিয়া বিক্রি করা, মাফের মধ্যে কম দেওয়া, হ্যাঁ, ভেজাল করি আয় রোজগার করা, এবং এক মানুষ আরেক মানুষকে কষ্ট দেওয়া, এক মানুষ আরেক মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা গীবত শিকায়ত করা, সমালোচনা করা একজন একে অপরের, একে অপরের বিরুদ্ধে একে অপরে মিথ্যে অপবাদ লাগানো। তাদের জীবনী 2 জন মানুষ শান্তি চললে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেওয়া, এগুলো হলো তাদের জীবনী। উলঙ্গপনা বেহায়াপনা তাদের জীবনী। উলঙ্গ তওয়াফ করা বাইতুল্লাহর তাদের জীবনী। নাচ গান বাদ্যবাজনা ডোলডগর এগুলো তাদের জীবনী ছিল। তারা শরাব পান করত, তাদের জীবনী ছিল। নিষেধদ্রব্য পান করত, ওগুলো তাদের জীবনী ছিল। নিজের জীবিত মেয়েকে জীবিত কবরে দিয়ে দিত, কবর দিয়ে দিত, এগুলো তাদের জীবনী ছিল। জেনা করা তাদের জীবনী ছিল। এইভাবে যত রকমের অপকর্ম আছে এই সবগুলো তাদের জীবনী। তাই সেই যুগকে বলা হয় অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ, অশিক্ষিত যুগ, এগুলো বলতো। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন এবং মূর্তি পূজা করা, শিরিক করা তাদের জীবনী ছিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার পর এবার কলমার দাওয়াত দিতেছে। 40 বছর বয়স থেকে দাওয়াতের কাজ শুরু হয়েছে। যখন ইমানের দাওয়াত দিতেছে 2 প্রকারের মানুষ কলমা পড়ছে সেখানে। এক প্রকার হলো কলমা পড়ছে খাঁটি মুমিন হয়ে গিয়েছে, আরেক প্রকার কলমা পড়ছে কিন্তু আগের যে অভ্যাস যে জীবনী ছিল সেগুলো ভিতরে রেখে দিছে, উপরে মুমিন মুসলমানদের সাথে চলাফেরা করত, উপরে মুমিন মুসলমানদের সাথে চলাফেরা, রসুলের সাথে দেখাও করত, রসুলের সৌবতেও বসত। তো হইলে মুমিন কলমা পড়নেওয়ালা কয় প্রকার হইল? যারা কলমা পড়ে নিজের জীবনকে বাস্তব মুমিন মুসলমান হিসেবে বানায় নিয়েছে তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। যারা ঈমান এনে আগে যেরকম অমুসলিম আইয়ামে জাহিলিয়তের বর্বরীয় যুগের জীবনী ছিল, জীবনীগুলো তাদের মধ্যে রয়ে গেছে, এমনি মানুষকে দেখানোর জন্য কলমা পড়ে মানুষ মুসলমানের সাথে চলাফেরা করতে রসুলের সোহবতে আসতো, তাদেরকে মুনাফিক বলা হয়।
তো আল্লাহ পাক ওই ব্যক্তিদের সম্পর্কে বলতেছে, তাদেরকে বলতেছে আমিনু কামা আমানান নাস। বলে আমার হাবিবের সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাথীবর্গ যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তাহলে তোমাদের দুনিয়া আখিরাত কামিয়াব হবে। আর না হয় মুনাফিকের লিস্টিতে থাকবে, জাহান্নামের মানে ভয়ঙ্কর গর্তের মধ্যে তোমাদের জীবন যাপন করতে হবে না, দুনিয়া শান্তি হবে না, আখিরাতও শান্তি হবে না। এবার আমরাও মুসলমান, এটা মুনাফিকদের জন্য বলা হয়েছে। তো মুনাফিকদের যে চরিত্র, যে জীবনী, আমরাও কলমা পড়ছি, সাহাবায়ে কেরামরাও কলমা পড়ছে। সাহাবায়ে কেরামরা কলমা পড়ে প্রকৃত মুমিন হয়ে গেল, পৃথিবীর কিয়ামত পর্যন্তর জন্য ঈমানের মাপকাঠি হয়ে গেল। আর যারা ঈমান আনার পর নিজেকে পরিবর্তন করতে পারে নাই, মানুষের সামনে মুমিন পরিচয় দেওয়ার জন্য তারা মানুষের সামনে ইসলামের নাম, ইসলামের রংডং এগুলো নিয়ে চলতো, কিন্তু বাহিরে তারা কাফেরদের সাথে সম্পর্ক, কাফেরদের চরিত্র, তাদের ঘরিলু জিন্দেগি কাফেরদের চরিত্র, তাদের সামাজিক জিম্মেদি কাফেরের চরিত্র, তাদের রাষ্ট্রীয় জীবন সমাজ কাফেরদের চরিত্র, তাদের ব্যবসা বাণিজ্য কাফেরদের চরিত্র। এবাদত বন্দেগীর মধ্যে তারা ভিতরে ভিতর মূর্তির এবাদত করত এবং মুসলমানদের সাথে আসলে মুসলমানদের সাথে আল্লাহর এবাদত করতেছে, এটা দেখাইতো। আমরা মুসলমান মুমিন, আমরা কিন্তু মিরাসি সম্পত্তির মতো কলমা পেয়েছি, ঈমান পেয়েছি, কষ্ট করি কলমা পড়তে হয়নি। আমরা কষ্ট করি কলমা পড়তে হয়নি। এই কলমাটা আমরা পড়ছি, কোনোদিন একক তো বুকে থাকি নেই, আমাদের পরিবার ত্যাগ করতে হয় নাই, সমাজ ত্যাগ করতে হয় নাই, রাষ্ট্র ত্যাগ করতে হয় নাই, জেল জুলুম বরদাস্ত করতে হয় নাই, দেশান্তর হইতে হয় নাই, কলমাটা পড়ছি। মিরাসি সম্পত্তির মতো আমরা মার ফুলে দুধ পান করি, পালাই কলমাটা পড়ে ফেলছি, সম্পত্তি পেয়ে গিয়েছি। এমন সম্পত্তি এটা, যে সম্পত্তিটা আল্লাহ সৃষ্টির সবটাইতে দামি সম্পত্তি, এটার মিরাস আমরা পেয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইতেছে, মেশকাত শরীফের হাদিস, একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আমাকে এমনটা কলমা বাক্য শিক্ষা দাও যে কলমা বাক্য দিয়ে ডাকলে আপনি সাথে সাথে সাড়া দিবেন। আল্লাহ বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবারও ফরিয়াদ করলেন, আল্লাহ এমন একটা কলমা বাক্য আমাকে শিক্ষা দাও যে কলমা বাক্য দিয়ে ডাকলে আপনি সাড়া দিবেন। আবারও বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এমন কলমা বাক্য আমি চাইতেছি যেটা আপনি আল্লাহ, আমি মূসা ছাড়া দুনিয়াতে কেউ জানেন। এটা তো দুনিয়ার আনাচা খানাচা পৌঁছে গেছে। তো আল্লাহ পাক বলে, হে মূসা, যদিও আমার এই কলমা দুনিয়ার আনাচা খানাচে পৌঁছে গেছে, আমার এই কলমার দাম কত বলতে পারো নি? বলে, আমি আল্লাহ ব্যতীত 7 আসমান 7 জমিন, তার মধ্যে যা কিছু আছে ফেরেশতা সহ সব যদি এক ফল্লায় দেওয়া হয়, আমার এই কলমাকে যদি এক ফল্লায় দেওয়া হয়, আমার কলমার ফল্লা বাড়ি হবে, আরগুলো হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো এই ঈমান কলমা। এই কলমার ডিগ্রি আমাদের সাথে আল্লাহ যুক্ত করে দিয়েছে মিরাসি সম্পত্তির মতো। কষ্ট করিনি, কিন্তু আমরা কলমা পেয়েছি। কলমায় আমাদেরকে কতটুক ধরল, কলমাকে আমরা কতটুক ধরলাম, কলমা আমাদেরকে ধরছে মানে এই কলমায় আমাদেরকে কতটুক পরিবর্তন আমাদের মধ্যে কলমার উসিলায় আসলো। আমরা কলমা নিয়ে কলমার হক কতটুক আদায় করতেছি। সাহাবায়ে কেরাম যেভাবে শত বছরের যুগ যুগ ধরে তাদের যে জীবনী, যে কালচার, যে চরিত্র, যেই এবাদত বন্দেগী, যেরকম চলাফেরা, সমাজনীতি, রাষ্ট্রনীতি ছিল, কলমা পড়ার সাথে সব দিল থেকে বাইর করে দিছে। এবার কলমার হক যেটা, কলমার দাবি যেটা, সেটার উপর জীবনকে অর্পণ করে দিয়েছে। আমরা কলমা মিরাসি সম্পত্তির মতো পেয়েছি, কিন্তু এই কলমায় আইয়ামে জাহিলিয়তের যত জীবনী আছে ওগুলো আমাদের মাথা হইতে পা পর্যন্ত থেকে, কলব থেকে, অন্তর থেকে বাইর হয়েছে কিনা, আমার পরিবার থেকে বাইর হয়েছে কিনা, আমার ঘর থেকে বাইর হয়েছে কিনা, আমার সমাজ থেকে বাইর হয়েছে কিনা, আমার রাষ্ট্র থেকে বাইর হয়েছে কিনা, আমার শিক্ষা দীক্ষার থেকে বাইর হয়েছে কিনা, আমার ব্যবসা বাণিজ্য থেকে বাইর হয়েছে কিনা, আমার বিবাহ শাদীর থেকে বাইর হয়েছে কিনা, আমার চাকরি জীবন থেকে বাইর হয়েছে কিনা, আমার কন্ট্রাক্টারি জীবন, আমার মিস্ত্রিগিরি জীবন, মেয়াতরিগিরি জীবন, আমার ড্রাইভারি জীবন, আমার কুলিগিরি,
মাজুরগিরি কাটুরগিরি মেট্টেলগিরি জীবন, আমার সর্দারি মাতবরি, আমার মেম্বারে চেয়ারম্যানি, আমার এমপিগিরি মন্ত্রীগিরি, আমার প্রেসিডেন্টগিরি বিচারগিরি, আমার দোস্ত হাবাব ডাক্তারি মাস্টার ইঞ্জিনিয়ারগিরি, আমার গবেষণাগিরি, যত কিছু আছে এই সবগুলোর থেকে এই কলমায় আইয়ামে জাহিলিয়তের যে সমস্ত বর্বর চরিত্র আছিল, অশিক্ষার চরিত্র ছিল, অন্ধকার চরিত্র ছিল, জেহালতের চরিত্র ছিল, এগুলো বাইর হয়েছে কিনা। যদি বাহির না হয় তাহলে আমি নাকি ওই মুনাফিকদের লিস্টের মধ্যে কোনো আমার নাম আসতেছে কিনা। এদিকে আমি মুসলমান, ওদিকে আমি ইহুদির সাথে সম্পর্ক, এদিকে মুসলমান, ওদিকে আমার জীবনযাপনের মধ্যে আমার কর্মকাণ্ডের মধ্যে খ্রিস্টানদের সাথে সম্পর্ক, এদিকে আমি মুসলমান, ওদিকে আমার হিন্দুদের সাথে সম্পর্ক, এদিকে আমি মুসলমান, ওদিকে আমি বুদ্ধুর সাথে সম্পর্ক, এদিকে আমি মুসলমান, ওদিকে নাস্তিকদের সাথে সম্পর্ক, আল্লাহ দুরহি রসুল দুরহিদের সাথে সম্পর্ক। এখন ওলামা একরামরা যদি আমাদেরকে কিছু বলে তাদেরকে মৌলবাদী বলে আমি কি করে দিলাম, দূর করে দিলাম, সন্ত্রাসী বলে দূর করে দিলাম, তারা আমাদেরকে আদা বানিয়ে ফেলতেছে এটা বলে দূর করে দিলাম, অন্ধকার যুগে নিয়ে যাইতেছে এটা বলে দূর করে দিলাম। এখন আল্লাহ বলে, বন্দা তোমাকে যে ঈমানের দৌলত আমি নসিব করেছি এটার উপর যদি থাকতে চাও তাহলে সবচাইতে মুত্তাকি আমাকে ভয়কারী সাহাবায়ে কেরামদের রাস্তায় যারা চলে, যাদেরকে উলামা বলা হয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার উম্মত বন্দার মধ্যে সবচাইতে আমাকে ভয়কারী উলামায়ে কেরামগণ। এই উলামায়ে কেরামের রাস্তা খতা তোমাদের দৈত্য হবে, চলতে হবে সেই রাস্তায়, প্রকৃত মুমিন হয়ে থাকতে হইলে। এবং আল্লাহর হাবিব বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাকে আল্লাহ শরীয়তের নবুয়তের যে জিম্মেদারি দিয়েছে কোরআন হাদিসের, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আল্লাহ সৃষ্টি করবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। এখন আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আল্লাহ সৃষ্টি করবেন না, নবী আসবেন না। এখন আমার এই শরীয়ত কোরআন হাদিসের নবুয়তের জিম্মেদারি কার কাছে থাকবে, কার কাছ থেকে তোমরা নিবে, কার আদর্শ নিয়ে তোমরা চলবে, কার কথা তোমরা শুনবে, কে ডাক দিলে তোমরা কাদের কাছে ডাক দিলে যাবে। বলে আমার উম্মতের মধ্যে একটি দল আছে উলামায়ে কেরামের, এ কোরআন হাদিসের এই সম্পত্তির মালিক হলো তারা, মিরাসি সম্পত্তির মালিক হলো তারা। তাদের কাছে যাও, তাদের কথা শুনো, তাদের ওয়াজ শুনো, তারা ডাক দিলে তোমরা সমবেত হও। যদি ওই ঈমান, যে ঈমানের কথা আল্লাহ বলতেছে, আমার হাবিবের সাহাবীরা যেরকম ঈমান আছে তোমরাও সেরকম ঈমান আনো, সেরকম ঈমানদার যদি হইতে চাও তাহলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামাদের চরিত্র তোমরা গ্রহণ করো, উলামাদেরকে তোমাদের রাহবর বানাও, উলামাদেরকে সামনে রাখো, তোমরা পিছনে থাকো। চাই খেলাফতের ডাক দাও, উলামা সামনে থাকতে হবে। চাই কোনো আন্দোলনের ডাক দাও, উলামা থাকতে হবে। চাই কোনো নামাজ কালাম, উলামা থাকতে হবে। তোমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে উলামা থাকতে হবে সামনে, তোমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে উলামা থাকতে হবে সামনে, তোমাদের শিক্ষা জীবনের মধ্যে উলামা থাকতে হবে সামনে, তোমাদের বিবাহ শাদীর মুআমালার মধ্যে উলামা থাকতে হবে সামনে, তোমার সর্দারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি, তোমার জমিদারি, তোমার সকল ব্যবস্থার মধ্যে উলামায়ে কেরামকে সামনে রাখিয়া তোমরা সেগুলো কি করতে হবে, পরিচালনা করতে হবে, সেগুলোর উপর থাকতে হবে, মানতে হবে। যদি না মানো তোমাদের লিস্টটি ওই মুনাফিকদের মধ্যে চলে যাবে। এবার আসি, সাহাবায়ে কেরামরা ঈমান আনার পর তাদেরকে আমাদের ঈমানের মাপকাঠি বলা হয়েছে, সত্যের মাপকাঠি বলা হয়েছে। নমাজের জন্য তারা আমাদের মাপকাঠি, সমাজ ব্যবস্থার জন্য মাপকাঠি, রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য মাপকাঠি, আমার বিবাহ শাদীর জন্য মাপকাঠি, আমার শিক্ষা দীক্ষার জন্য মাপকাঠি। নবীকে কেমনে মানতে হবে, নবীর রাস্তায় কেমনে চলতে হবে, নবীর অনুসরণ কেমনে চলতে হবে, সুন্নতের উপর কেমনে থাকতে হবে, সুন্নতের উপর আমল কেমনে করতে হবে, এগুলোর জন্য সাহাবায়ে কেরাম মাপকাঠি। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, এই জন্য সাহাবায়ে কেরাম মাপকাঠি। অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে হইতে হবে, কোন ধরনের হইতে হবে, সেই জন্য সাহাবায়ে কেরাম মাপকাঠি। আমাদের সলাফিরা, উড়ক বড়ক সলাফিরা আমাদের প্রত্যেকটা জিনিসে মুআমালাত মুআশারাত, আকিদা, নিজের আকিদা মুআমালাত, কাফেরদের মুআমালার মধ্যে আমরা কিভাবে জীবনযাপন করব, সব কিছুর জন্য সাহাবায়ে কেরাম মাপকাঠি। এটা কোরআনের হাদিসে নির্ধারণ করে দিয়েছে। যদি আমি কলমা পড়ি, যদি কথা বলি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, ঈমানের মাপকাঠি না, কথাটা বুঝা আসতেছে? যদি সে কথা আমি বলি, এই কথা নিঃসন্দেহে
হয়তো আমি মুনাফিকের লিস্টে পড়ে গেছি, অথবা আমি সরাসরি অমুসলিম হয়ে গিয়েছি। সাহাবা একরাম সত্যের মাপকাঠি, ঈমান সব কিছুর মাপকাঠি। এবার সাহাবা একরাম মাপকাঠি হইল কেন? বলে সাহাবা একরামের ঈমান আমাদের জন্য মাপকাঠি হইল কেন? যারা যুগ যুগ ধরে যুদ্ধ বিগ্রহ, খুন খারাবা, মারামারি, খাড়াখাড়ি, হিংসা, বিদ্বেষ, অহংকার, চুরি ডাকাতি, রাহাজানি, সুদ ঘুষ, উলঙ্গপনা, বেহাবনা, নাচ গান, বাদ্যবাদন, এই সমস্ত জিনিসের মধ্যে জীবনযাপন করেছিল, শরাবনশী এবং হিরোইন দ্রব্য, নিষেদ্রব্য সেবনকারী ছিল, জেনা ব্যবসার মধ্যে ছিল, তারা কলমা পড়ার সাথে সাথে তাদের অবস্থা কীরকম হয়েছে? তারা একজনের শান্তি একজনে দেখতে পাইত না, একজনের তরক্কি সফলতা একজনে দেখতে পাইত না, সে অবস্থা ছিল। কিন্তু কলমা পড়ার সাথে সাথে এইরকম শত বছরের অভ্যস্ত জীবনযাপন করে নেওয়ালা সেকেন্ডের মধ্যে পরিবর্তন তাদের মধ্যে আসে গিয়েছে, মিনিটের মধ্যে তাদের মধ্যে পরিবর্তন আসে গিয়েছে। কলমা পড়ার পর তারা একথা বুঝে আসছে, এখন আমার ইচ্ছায় সলাৎ আর ক্ষমতা নাই, এখন কার ইচ্ছায় চলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ইচ্ছা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবনের আইডিয়াল, পথ প্রদর্শক, আমার জীবনের সব কিছুর অনুসরণ একমাত্র করতে হবে একমাত্র কার? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা জানজাক আর মানজাক, তাদের দৌলত মিটিয়ে যাক, গড়বাড়ি বিলীন হয়ে যাক, ছেলে মেয়ে এতিম হয়ে যাক, বিবিরা রারি হয়ে যাক, দেশান্তর হইতে হয়, নির্যাতন জেল জুলুম বরদাস্ত করতে হয়, গড় ত্যাগ করতে হয়, উপবাস থাকতে হয়, এগুলোর কিঞ্চিত পরিমাণ পরোয়া তারা করে নাই। ফরজ ওয়াজিবকে রক্ষা করার জন্য না, শুধু এগুলো তো রক্ষা করার জন্য ছিলই, আদানা দরজার নিম্নস্তর একটা সুন্নতের জন্য তারা সেইভাবে দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করে নাই। একবার নিম্নস্তরের সুন্নত হইল, তারা জানমাল, ইজ্জত, আবরু সব কিছু সামনে ফেলে দিয়ে ওইটার উপর আমল করার জন্য তারা সাথে সাথে প্রস্তুত হয়ে যেতেন, সাথে সাথে প্রস্তুত হয়ে যেতেন। এবং তার অবস্থা কীরকম পরিবর্তন হইল? যারা সবসময় যুদ্ধ বিগ্রহ, খাড়াখাড়ি, মারামারিতে থাকতো, খুন না করলে তাদের বাত হজম হয়ে নাই, কাউকে কষ্ট না দিলে বাত হজম হয়ে নাই, তাদের অবস্থা কীরকম পরিবর্তন হয়েছে? বলে আগে তো নিজের কাছে ছিল, তারপরও কেহ যদি একটু পয়সা করে খামাইতেছে, ভালো দেখতেছে, তাকে তার পয়সা গরুগুলো কেমনে নিবে? পার্শ্ববর্তী একটা দুর্বল মানুষের জমি আছে, সেটা কেমনে দখল করবে, তাকে কেমনে বাইর করে দিবে, এই চিন্তায় ছিল। এখন তারা কি হয়েছে? বলে সে উপবাস। আরেকজন উপবাসওয়ালা মানুষ যখন সামনে দেখছে, তার এক অক্তের খানা আছে, সে আর রক্ত উপবাস ছিল, সেই সময় সেই অক্ত সে উপবাস থাকি, ওই উপবাস ব্যক্তিকে তাকে খানা খাওয়াইছে। খুব ভালো করে বুঝে নেব। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন আল্লাহর হুকুমে, মক্কাতে ইসলামের প্রসার করতেছে, দাওয়াতের কাজ করতেছে, কিন্তু কাফেররা এমন জুলুম করছে যে জুলুম সীমার অতিক্রম হয়ে গিয়েছে, সেখানে থাকা কষ্টকর হয়ে গিয়েছে। যে সমস্ত মুসলমান ঈমান এনেছে তাদের উপর জুলুমের স্টিমরোলার চলতেছে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার, কতল করার তারা কয়েকবার পরিকল্পনা করছে। আল্লাহ পাক হিজরতের হুকুম দিছে, মদিনায় চলে যাও। খুব ভালো করে কথা বুঝতে হবে, যুগটা হলো ফিতনার যুগ। আমার আশা যদি এটা থাকে, আমি ঈমান নিয়ে কেমনে যাব? আমি মুমিন মুসলমান হয়ে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে রাজি করি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কেমনে থাকবো আর যাব? এটা যদি আশা থাকে, আপনার আমার যুক্তি সেখানে কাজে আসবে না, যেখানে আল্লাহ রাসূলের কথা আছে, হুকুম আছে, আদেশ আছে। আমার আপনার যুক্তি দিয়ে আমি সেইভাবে চলতেও পারবো না, সেভাবে যাইতেও পারবো না। প্রত্যেক মুসলমান নারী ভালো করে শুনতে হবে কথাগুলো। এবার যখন নাকি হিজরতের হুকুম হইল, সাহাবায়ে কেরাম গুটি কয়েক যেগুলো সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, হুজুর পাক হিজরত করে চলে গেলেন। ফতর মধ্যে তারা আটকাইতে চাইছিল, আল্লাহর গজবে তাদেরকে ধরছে। লাস্টে তারা যেরকম সুস্থ বাঁচছে, আল্লাহর হাবিব চলে গেলেন। সেখানে কি যাওয়ার পর মদিনাবাসীদের ঈদ শুরু হইল, দলে দলে মানুষ মুসলমান হইতেছে। সে সময় মদিনার মধ্যে বহু মানুষ মুসলমান হইল। এদের হিজরতের হুকুম
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, বলে তোমরা লুকোয় লুকোয় এখন আজানের মতো মদিনায় হিজরত করে চলে আসো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবার হিজরতকারীরা যা সম্পদ ছিল সম্পদগুলো ফেলে চলে যেতে হয়েছে, ঘরবাড়ি ফেলে যেতে হয়েছে, বা সময় ছেলে মেয়ে ফেলে যেতে হয়েছে, দোকান থাকলে দোকান ফেলে গেছে, বাগান থাকলে বাগান ফেলে গেছে। কোনো রকমে নিজের পরিহিত কাপড় দিয়ে লুকাই টুকাই কষ্ট করি উপবাস থাকি মদিনায় যায় পৌঁছছে। মদিনায় যারা ঈমান এনেছে তারাও সেরকম বর্ব যুগের লোক ছিল। তারা এদের সাথে কি মুআমালা করলেন, যারা একজনের খানা একজনে দেখতে পাইত না, একজনের সফলতা একজনে দেখতে পাইত না, একজনের শান্তি একজনে দেখতে পাইত না। সবসময় যুদ্ধবিগ্রহে ছিলেন, খাড়াখাড়ি মারামারিতে ছিলেন, গীবত শেকায়েতের মধ্যে ছিলেন, সমালোচনার মধ্যে ছিলেন, তুহমত লাগানোর মধ্যে ছিলেন, এবং হিংসা বিদ্বেষের মধ্যে ছিলেন, অহংকারের মধ্যে ছিলেন। সব দোষ সব গুনাহ কবিরা গুনায় অভ্যস্ত ছিলেন। তারাও ঈমান এনেছে, ইনারা মুহাজির, ইনারাও ঈমান এনেছে, ইনারা ওখানে যাইতেছে। ওনাদের সাথে মুআমালা কীরকম হইল, কি পরিবর্তন আসছে কলমায়। বলে যখন মুহাজির রাজা এখন যায় মদিনায় পৌঁছছে, সাহাবায়ে কেরামরা, আমি তো তফসিলের সাথে বলতেছি না, টুকিটাকে মজমুইভাবে খোলাসাটা বলতে, সংক্ষেপটা বলতেছে। যারা নিজের বিবি নিয়ে যাইতে পারে নাই, সে সময় কিন্তু পর্দার আয়াত নাযিল হয় না, ইসলামের শুরু। যে সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে 2টা বিবি 3টা বিবি ছিল মদিনাবাসীদের কাছে, মুসলমান হয়েছে। কিন্তু তারা করছে কি, যাদের কাছে বিবি নেই তাদেরকে ডাকছে, ডাকি বলে আমার 2টা বিবি আছে, আমার 3টা বিবি আছে, এই দেখো কোনটা তোমার সুন্দর লাগে বলো, সেটাকে আমি তালাক দিয়ে তোমাকে বিবাহ করাই দিব। সুবহানাল্লাহ। ঈমানে তাদেরকে পরিবর্তন কতটুকু করছে কলমা পড়ার সাথে সাথে। কিন্তু আমরা তো মিরাসি সম্পত্তি পেয়েছি, আমরা পেয়েছি মিরাসি সম্পত্তি। ওরা নিজে কলমা পড়ছে সেই সময় মাত্র, মিরাসি সম্পত্তির মতো পাই নাই। এই কলমার জন্য মক্কা ত্যাগ করতে হইতেছে, মুহাজির হয়ে যাইতেছে, নিঃস্ব হয়ে যাইতেছে এই কলমার জন্য। কিন্তু কলমা চাইতে রাজি না, হিজরত করতে রাজি। এখন যাদের কাছে বাগান আছে কয়েকটা, তারা বাগান দিয়ে দিতেছে, যাদের দোকান আছে দোকান দিয়ে দিতেছে, যাদের কাছে ঘর আছে বেশি ঘর দিয়ে দিতেছে। এমনভাবে তাদেরকে নিয়ে নিল যেন তারাই মদিনাবাসী হয়ে গেল। এটা কিসের কারণে পরিবর্তন? কলমার কারণে। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারগণ, তোমরাও যদি সেরকম ঈমানদার হও তাহলে তোমাদের দুনিয়া আখিরাতের সফলতা। আর যদি তোমরা সেরকম ঈমানদার হইতে না পারো তাহলে তোমরাও সেরকম মুনাফিকদের লিস্টের মধ্যে তোমার নাম। কোনটা করবে তুমি বাঁচিয়ে নাও। সাহাবায়ে কেরামরা ঈমান আনার পর তাদের বর্বরিয়ত, জেহালত, জুলুম সব কিছু গিয়ে আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা তাদের মধ্যে কীভাবে আসছে। উহুদের যুদ্ধের ঘটনাটা নিয়ে, উহুদের যুদ্ধ যুবক ভাইয়েরা, ও আমাদের মুরব্বী একরাম, ও মা বোনেরা, ও মুসলমানেরা, যারা আশেক রাসূল আমরা দাবি করতেছি, আল্লাহর আশেক দাবি করতেছি, মুমিন মুসলমান দাবি করতেছি, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা হোক এটা চাইতেছি, আমরা খানকুলি একটু খুলি, পরে বিবেচনা করব, গুসা হব না। উহুদের ময়দানে যুদ্ধ হয়েছে, মুসলমানরা পরাজয় বরণ করেছে। যুদ্ধের একটা কানুন আছে, যুদ্ধ শেষ হয়ে গেলে 2 গোষ্ঠী যারা একে অপরের সাথে যুদ্ধ করছে, প্রত্যেক গোষ্ঠীর স্বেচ্ছাসেবকরা যার যার দলের যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে, যারা আহত হয়েছে, যারা মৃত্যুবরণ তাদেরকে কি করত? তালাশ করত। মৃত্যুদেরকে মুসলমানেরা করত কি? কাফন দাফনের ব্যবস্থা করছে, এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতার ব্যবস্থা করে, সেবা চিকিৎসার ব্যবস্থা করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন স্বেচ্ছাসেবী দলরা উহুদের ময়দানে ঢুকছে, ঢুকি মৃত্যু ব্যক্তি, আহত ব্যক্তিদেরকে তালাশ করতেছে। যখন তালাশ করতেছে দেখতেছে একটা আহত মুসলমান সাহাবি এখন মৃত্যুবরণ করবে, এমন জটিল আহত। সে ডাক দিছে, ভাই আমাকে একটু পানি পান করো শেষবারের জন্য। ওই সাহাবি নিজেকে ধন্য মনে করলেন, দৌড়ি গিয়ে গ্লাসে ভর্তি পানি নিয়ে আসলেন। ওনাকে এখন পান করাবে,
সেই সময় ফাঁসবর্তী সেই রকম আরেকজন আহত ব্যক্তি এখন মৃত্যুবরণ করবে, সে ডাক দিছে, ভাই আমাকে একটু পানি পান করো। যিনি আহত এখন মৃত্যুবরণ করবে প্রথম ডাক দিছিলেন পানি পান করার জন্য, তার মুখে দিবে পানি, সেই সময় সে বলতেছে ভাই আমার পাশে আরেকজন আমার ভাই আহত, সে পানির জন্য ডাক দিছে, আবার পানিটা তাকে খাওয়াও, তাকে পান করো। ইমানে তাদের পরিবর্তন কিভাবে আনছে? যাদেরকে বর্বর বলছি, বিশ্ব পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ, তারা সভ্য জাতি পরিণত হয়ে গিয়েছে। সে কলমার অধিকারী আমরা, সে কোরআনের অধিকারী আমরা, সে হাদিসের অধিকারী আমরা, সে পয়গম্বরের অধিকারী আমরা। তারপরও আমাদের মধ্যে সেই আখলাক, সেই চরিত্র, সেই ভালোবাসা, সেই ঈমান আমাদের কাছে আছে কিনা আমরা নিজে বিবেচনা করব। উলামায়ে কেরামরা দেখাইতে হবে না, দেখাই দিতে হবে না, নিজেই বিবেচনা করব। দ্বিতীয় ব্যক্তিকে যখন পানি পান করাতে গেছে, তৃতীয় আরেকজন ব্যক্তি ডাক দিছে, হুবহু সেরকম আহত, এখন সেও চলে যাবে। দ্বিতীয় ব্যক্তি একথা বলে না, আমি তো এখন মরার পথে, আগে আমি খাইয়া নি। তিনিও বললেন ভাই অমুক ব্যক্তি আমার পাশে আরেকজন ডাক দিছে, আগে তাকে পান করো, তারপর আমাকে পান করাইবে। যখন সাহাবী দৌড়ে তার কাছে গেলেন, তৃতীয় ব্যক্তির কাছে পানি পান করাবে, সেই সময় তিনি ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তৃতীয় ব্যক্তি পানি পান করতে পারেনি। সে সাহাবী দিলের মধ্যে একটা সম্মানে, হাইরে পান করাইতে পারলাম না। সে দৌড়ি বলে দ্বিতীয় ব্যক্তি যিনি ডাক দিয়েছেন ওনাকে একটু পান করাইতে পারি কিনা দেখ। দৌড়ি আসছে, দেখে উনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দৌড়ি আসছে প্রথম ব্যক্তির কাছে, বলে ওনাকে হইলে পান করাইতে পারি কিনা, দৌড়ি আসছেন, দেখে উনিও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাই আল্লাহ বলে তোমরা যদি মুমিন পরিচয় দিতেছ, বাস্তব মুমিন পরিচয় দিতেছ, তোমরা সাহাবায়ে কেরামের মতো রহমদিল হয়ে যেতে হবে, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসার সৃষ্টি হইতে হবে, সাহাবায়ে কেরামের মতো একে অপরের দিলে একে অপরের ভালোবাসা, মহব্বত, সহযোগিতার পরিবেশ সৃষ্টি হইবে। সাহাবায়ে কেরাম যেরকম একজনের দুঃখে দুঃখী হইতো, অপরের দুঃখে দুঃখী হইতো, সুখে সুখী হইতো, তোমরাও সেরকম হয়ে যেতে হবে। না হলে তোমরা প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে না, ওই মুনাফিকদের লিস্টের মধ্যে তোমাদের নাম আসবে। সেই জন্য আল্লাহ কোরআনে বলে রুহামাউ বাইনাহুম, বলে আমার হাবিব সাহাবায়ে কেরাম যেরকম একে অপরের মহব্বত ছিল, সেরকম মহব্বত তোমার মধ্যে আসতে হবে। একে অপরকে যেরকম ভালোবাসতে হবে, একে অপরকে যেরকম সহযোগিতা করতো সেরকম সহযোগিতা করতে হবে। একে অপরের দুগে যেরকম হইতো, সুখে যেরকম হইতো সেরকম হয়ে যেতে হবে। তোমাদের সম্পদ, মাল, দৌলত প্রত্যেক সবসময় অন্য মুসলমান দুর্বল তোমাকে যা দিয়েছে তার থেকে অন্য দুর্বল অসহায় মুসলমানদের জন্য সবসময় তোমার চিন্তা এবং দেওয়ার ফিকির থাকতে হবে, দিতে হবে। গালাগালি তো দূরের কথা। রুহামাউ বাইনাহুম, তাদের মধ্যে রহমদিলতা ছিল, ভালোবাসা ছিল। এটার প্রমাণ এগুলো তো পেয়েছেন। আর কি ছিল? একে অপর কোনোদিন সমালোচনা করে নাই। কোনো মুসলমান হঠাৎ কোনো একটা দোষ করে ফেলছে, আমি দেখছি সেই দোষটা নিয়ে আমি সমাজে, রাস্তায়, গাড়ে, দোকানে মোকানে বসে বলতে থাকি। এটা রহমদিলতা না, এটা এত বড় গুনাহ। এটা মুসলমান সমাজকে ধ্বংস করে দে, মুসলমানিত্বকে ধ্বংস করে দে, নিজের আমলকে ধ্বংস করে দে, চরিত্রকে ধ্বংস করে দে, সমাজের শান্তিকে ধ্বংস করে দে, ঘরের শান্তিকে ধ্বংস করে দে, রাষ্ট্রের শান্তিকে ধ্বংস করে দে, মুসলমানের শান্তিকে ধ্বংস করে দে। এটা ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। সেই অভ্যাস সাহাবায়ে কেরামের ছিল না। কারণ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জেনার গুনাহ থেকে গীবতের গুনাহ সব ভয়ঙ্কর, শক্ত গুনাহ। জেনা করলে যে গুনাহ তার থেকেও বড় গুনাহ। আমরা জেনা যে করে যদি জানি তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়, কিন্তু গীবত করে 24 ঘন্টা গীবত করতেছি, তার প্রতি কোনো ঘৃণা নাই, তার প্রতি কোনো আফসোস নাই, তার প্রতি কোনো প্রেশানি নাই। আমি সেটাকে আরো বাহবা দিই, সেটা তার কথা নিয়ে একটু রস আলাপ করি। এই গীবত করা বড় গুনাহ, জেনার গুনার থেকেও শক্ত গুনাহ। আর কি বলি? গীবত করছো, তোমার নেক আমলগুলো যার গীবত করছো তার আমল নামায় চলে যাবে। যার গীবত করছো তার গুনাহগুলো আমার আমল নামায় চলে আসবে। তাহলে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান দক্ষিণা করলাম,
ওয়াজ করলাম, মুরিদ করাইলাম, বায়াত করাইলাম, আমি দরজ দিলাম, সব কিছু আছে, দান দক্ষিণা করলাম, সালাম দিলাম, তসবিহ তাহলিল ফললাম, সব নেক আমলগুলো যার গীবত করছি তার আমল নামায় চলে গেল, আমার জীবন কিরকম হইল? আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম ধর্মতে ঈমান আনো, যদি না আনো, যারা তোমার আইয়ামে জাহিলিয়ত থেকে দেখার জন্য ঈমান এনেছিল, যারা মুনাফিকের লিস্টের মধ্যে যাদের নাম, সে নামের মধ্যে তোমার নাম চলিয়া যাবে, তুমিও সেই চরিত্র সারিয়া সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে আল্লাহকে বই করে কাহারো গীবত শিকায়ত করিও না, কাহারো গীবত শিকায়ত সমালোচনা করিও না। হিংসা বিদ্বেষ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না, হিংসা বিদ্বেষ, সেই জন্য রহমদিল বলতেছে আল্লাহ। হিংসা বিদ্বেষ একে অপরের প্রতি ছিল না। হিংসা এত বড় গুনাহ, কোনো মুহাদ্দিস হাদিস পড়ায়, কোনো ফিরগিরি করে, কোনো দান দক্ষিণা করে, কেহ দিনে এক খতম কোরআন পড়ে, হাজার হাজার তসবিহ ডেলি তেলাওয়াত পড়ে, হাজার হাজার তাহাজ্জুদের নামাজ পড়ে, শত শত নফল ইবাদত করে, সেও যদি হিংসা দিলে রাখে, বলে হবে কি? আল হাসাদু ইয়াকুলুল আমলু কামা ইয়াকুলুন নাসুল নারুল হাতাব। হাসদ, হিংসা এত বড় গুনাহ, এত বড় নাফরমানি। বলে তোমার নেক আমলগুলো এমনভাবে জ্বালাই ফুরাইয়া হিংসে সাফ করে দিবে, যেরকম লাকড়িকে তোমার আগুনে ফুরাইয়া সাফ করে দে, ছাই করে ফেলে। তাহলে যার দিলে হিংসা আছে, সে কিয়ামতের ময়দানে কোনোদিন নেক আমল নিয়ে উঠতে পারবে না। যদিও সে হাজার কোটি টাকা আল্লাহর দান করছে, ফরিকছড়ির মধ্যে একটা জায়গা মাদ্রাসা করে ফেলছে, কিন্তু তার নেক আমল নিয়ে সে জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার থেকে খালি হাত কবরে যেতে হবে। হিংসা এত বড় গুনাহ, নাফরমানি। সাহাবায়ে কেরামের দিল এগুলো থেকে মুক্ত ছিল, ঈমান আনার পর সেইভাবে মুক্ত হয়ে পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে সেরকম ঈমান আনো। ঈমান আনার পর তাদের জীবনী কলব কিরকম হয়েছে? রুহামা বাইনাহুম, তাদের দিল একে অপরের মধ্যে রহম দিল হয়ে গিয়েছে, তারা ভালোবাসাকারী হয়ে গিয়েছে, সহযোগিতাকারী হয়ে গিয়েছে, হিংসাবিদ্বেষ মুক্ত হয়ে গিয়েছে, অহংকার মুক্ত হয়ে গিয়েছে, তারা গীবত শিকায়ত মুক্ত হয়ে গিয়েছে, মুসলমানের মধ্যে মিথ্যা অপবাদ দেওয়া থেকে মুক্ত হয়ে গিয়েছে, মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ লাগানো থেকে মুক্ত হয়ে গিয়েছে। তো আমরাও মুসলমান, এক ঘরে আমরা এরকম রহমদিল নিয়ে থাকতে পারি না। ভাই বোনের সামনে ভাই বোন এরকম রহমদিল হয়ে থাকতে পারি না। মা বাবার সামনে ছেলে মেয়ে এরকম রহমদিল হয়ে থাকতে পারি না। মা বাপ ছেলে মেয়ের সামনে এরকম রহমদিল হয়ে থাকতে পারে না। হ্যাঁ, ফারাফতিবে বিবি স্বামীর সামনে, স্বামী বিবির সামনে এরকম রহমদিল হয়ে থাকতে পারে না। স্টুয়াগানার সামনে স্টুয়াগানা এরকম রহমদিল হয়ে থাকতে পারে না। ফারাফতিবির সাথে ফারাফতিবি সেরকম রহমদিল হয়ে থাকতে পারে না। আমরা আমাদের মধ্যে এরকম রহমদিল হয়ে থাকতে পারি না। আমাদের ঈমান কি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়েছে? যদি না হয়, খোদা না খাস্তা, কি আমাদের নাম মুনাফিকের লিস্টের মধ্যে আসছে? আমরা কোন জায়গায় বাস করতেছি? সেই জন্য দোস্ত আহবাব, আমরা যদি খাঁটি ইমানদার হইতে চাই, এই সব অপকর্ম থেকে, এইসব জঘন্য গুনাহ থেকে আমাদেরকে আমরা মুক্ত করতে হবে। এগুলোতে আমরা বাঁচতে হবে। এক কোরআন হাদিসের আরবিতে আছে, বাংলাতেও আছে, ইংরেজিতে আছে তফসিল লেখা। এগুলো চাইয়া অন্তরকে এরকম পরিষ্কার করতে পারবেন না। রাস্তা আছে, রাস্তা দেখাবে। এগুলো পরিষ্কার করার জন্য কোন জায়গায় যেতে হবে, কার কাছে যেতে হবে? সেখানে না গেলে সারা পৃথিবীর সমস্ত ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিতে পারবেন, বড় ডক্টর হতে পারবেন তফসিরের উপর, হাদিসের উপর, তোমার ফিকহের উপর, তোমার দুস্তাহবাব সমস্ত উলুমের উপর, এলমের উপর। কিন্তু যতক্ষণ পর্যন্ত এরকম যাদের কাছে যাওয়া আল্লাহ রাস্তা দেখাইছে ওদের কাছে না যায়, ওদেরকে আমার রাহবর না বানাই, ওদেরকে আমার সামনে না রাখি, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরকে এরকম রহমদিল বানানো সম্ভব হবে না। বলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমান আনার পর তাদের পরিবর্তন কেমন হয়েছে? যে সমস্ত কুফরি আকীদা, শিরিকের আকীদা, তাদের বৎচরিত্র, জুলুমের চরিত্র, বর্বরিয়ত, অন্ধকারিয়ত, অজ্ঞতা ছিল, ঈমান আনার সাথে সাথে তাদের পরিবর্তন কেমন হয়েছে? আল্লাহ বলে আশিদ্দাউ আলাল কুফার,
তারা কাফের ছিল, যুগ যুগ ধরে, শত বছর ধরে তারা যেই আকীদায় বিশ্বাসী ছিল, যেই চরিত্রে বিশ্বাসী ছিল, হ্যাঁ, চরিত্রবান ছিল, যে সমাজ ব্যবস্থা ছিল তাদের, যে রাষ্ট্রীয়তায় তারা অভ্যস্ত ছিল কুফরের, সব কিছু গরিলু, সমাজি, রাষ্ট্রীয়, শারীরিক, মানসিক, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, যত কালচারে তারা কাফেরদের অভ্যস্ত ছিল, সাথে সাথে সেগুলো তাদের কলব থেকে অন্তর করে বাইর হয়ে তারা কীরকম হয়েছে বলে কাফেরদের মোকাবেলায় তারা আপসহীন ছিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানও আপসহীন এবং তাদের আকীদা বিশ্বাসের মোকাবেলায় আপসহীন। শুধু তাই নয়, বলে তাদের কুফরি মাথা হইতে পা পর্যন্ত শারীরিক জীবনের বিরুদ্ধে তারা আপসহীন ছিলেন। কাফেরদের তারা বিবাহ শাদীর, কুফরি বিবাহ শাদীর থেকেও তারা বিরুদ্ধে আপসহীন ছিলেন। তারা পারিবারিক ব্যবস্থা, কুফরি পারিবারিক জাহালতের পারিবারিক ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ছিলেন। গরিল ব্যবস্থার বিরুদ্ধে কুফরি আপসহীন ছিলেন। তাদের কুফরি সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ছিলেন। রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে কুফরি আপসহীন ছিলেন। তারা বিচার ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ছিলেন। সর্দারি মতবারি ব্যবস্থার বিরুদ্ধে কাফেরদের আপসহীন ছিলেন। মেম্বারের চেয়ারম্যানি ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ছিলেন। এমপিগিরি মন্ত্রীগিরি কাফেরদের ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ছিলেন। প্রেসিডেন্টগিরি কাফেরদের প্রেসিডেন্টগিরি ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ছিলেন। তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থার বিরুদ্ধে আপসহীন ছিলেন। এভাবে তাদের মাথা হইতে পা, শুরু হয়েছে সংসদ, মৃত্যু পর্যন্ত পুরো জীবনের প্রত্যেকটা কদমান নিঃশেষ যেগুলো কাফেরদের কি ছিল, জীবনী ছিল, সেগুলোর সাথে মুসলমানদের সাহাবায়ে কেরামরা আপসহীন ছিলেন, যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। তাদের সাথে আমরা কতটুকু হয়েছি, আমরা কতটুকু আপসহীন হয়েছে, কুফরি কালচার, কুফরি চরিত্র যেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এগুলোর সাথে আমরা কতটুকু আপসহীন হয়েছি। যদি পর্দা সম্পর্কে বলে মৌলবীরা বুঝে না, হাদিস আছে এই পর্যন্ত দেখাই চলতে পারে, কথা বুঝবো, না হয় সমাজ চলবে না, না হয় রাষ্ট্র চলবে না, না হয় পরিবার চলবে না, সব কিছু ভেঙে যাবে। রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছে, মহিলারা ঘরে কি থাকো, পুরুষরা বাহিরে থাকো। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পর্দা প্রতিষ্ঠা করেন। কিভাবে? হুজুরের বিবি হুজুরের সামনে আছে ঘরে। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুরের দরবারে আসতেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি জানকে বললেন, হে আমার বিবি, তোমরা ভিতরে যাও। বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আসতেছে, উনি আঁধা, সবাই তো জানে। তখন আম্মা জানরা বললেন, হুজুর উনি তো আঁধা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আঁধা না, কথা বুঝবেন। হুজুর দিন প্রতিষ্ঠা করতেছে, দিন প্রতিষ্ঠা করতেছে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতেছে, খেলাফত প্রতিষ্ঠা করতেছে। আমরাও খেলাফতের ডাক দিছি, আমরাও দিন প্রতিষ্ঠা করার জন্য ডাক দিয়েছি, আমরাও দলে দলে বিভক্ত হয়ে বহু দল হয়ে গিয়েছি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন খেলাফত কীভাবে প্রতিষ্ঠা করে দেখেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তোমরা ভিতরে যাও। বলো উনি তো আঁধা, বলে তোমরা তো আঁধা না। হুজুর পাক সাল্লাল্লাহু এই কথা বলেন নাই যে তোমরা এই পর্যন্ত খোলা রাখি, সব ডাকিয়া বসো, কথা বুঝবেন। এটা সহিহ হাদিস, রদ করার কোনো শক্তি নেই কারো। এটা হুজুরের বিবি, আর তুমি চেয়ারম্যান, মেম্বার, অত 1 লাখ টাকার মালিক, অত 2খানি জমির মালিক, অত মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, অত ইঞ্জিনিয়ার হয়েছো, অত সর্দার মাত বড় মেম্বার, চেয়ারম্যান হয়েছো, অত বিদেশ যাই কিছু পয়সা করে খামাইছো, অত গাড়ি একটা আছে, অত সরকারি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ছো, তোমার গুণে এতটুক। উনি পয়গম্বর, যিনির জন্য সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, যিনিকে সমস্ত সৈয়দুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরের সর্দার বানাইয়েছেন। কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য উম্মতের কারো ক্ষমতা থাকবে না, কোনো পয়গম্বর ভয়ে করবে না। কিন্তু সেই জায়গায় যাকে ক্ষমতা দেওয়া হইতেছে সে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পয়গম্বরের বিবি এগুলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিরা ভিতরে চলে গেলেন। তো এখান থেকে আইম্মে মুজতাহিদিনেরা মশলা বাইর করছে, যেরকম একজন আজনবী পুরুষ আজনবী মহিলাকে দেখতে পারবে না, সেরকম একজন আজনবী মহিলা আজনবী পুরুষকে দেখতে পারবে না। আমি যদি একে পর্যন্ত খোলা রাখি, বাজারে যাই, স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটি যাই, এখন কি আমি কি রসুলের
ইসলাম প্রতিষ্ঠার উপর আসি নাকি ইসলাম প্রতিষ্ঠার বাহিরে আসি? রসুলের হুকুমের ভিতরে আসি না রসুলের হুকুমের বাহিরে আসি? কোনো মৌলবী আছে এটার উত্তর দেওয়ার? কোনো মুহাদ্দিস মুফতি আছে? তো মুহাদ্দিস মুফতি মৌলবীরা না থাকলে এনে 2-4টা কিতাব সরকারি মাদ্রাসায় পড়ি, এনে স্কুল কলেজ নামাজটা একটু পড়তেছি, কেন আমি ইসলামী আন্দোলন ইসলামের ডাক দিয়ে আমি এনে মহিলাদেরকে এটা মৌলবীরা বুঝে না, এটা আখেরি জমানা, এখানে ইসলাম আরেক রকম হইতে হবে, এটা বলার সাহস কে দিয়েছে? এটা বলার সাহস কে দিয়েছে? রসুলের বিবিকে চেহারা দেখানোর হিম্মত করতেছে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড়াতে পারতেছে না। তুমি উম্মত, আখেরি জমানার উম্মত, বিধ্বস্ত জীবন ব্যবস্থার উম্মত, সে কেন এসে তোমাকে এই ক্ষমতা দিল কে? আমরা কি সেরকম ঈমান হয়েছে সাহাবায়ে কেরামের মতো? সাহাবায়ে কেরাম এইভাবে নিজের ঘরের মহিলাদেরকে পর্দা করেছেন, এইভাবে পর্দা করেছেন। এখন আমরা কিভাবে পর্দা করতেছি? খারাপ লাগলে বুঝবেন খুদার কসম তোমার ঈমানের কি আসছে, ত্রুটি আসছে। এই কথা যদি তোমার দিলে মধুর থেকে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমানের মধ্যে আল্লাহর রহমত রয়েছে। কোরআন হাদিসের বাণী মুমিনদের জন্য সেরকম মধুর থেকেও মধু। আর যাদের দিলে নেফাক রয়েছে, প্রকাশ্যে আল্লাহ রাসূলের নাম নিবে, আল্লাহ রাসূলের নাম নিয়ে, কলমার নাম নিয়ে ইসলামের মৌলিক বিধানগুলোর উপর আঘাত করে, রসুলের জীবন থেকে ফরখালের এই আখিরি জমানায়, এই আমাদের জমানায় রসুলের জীবন ব্যবস্থা যেটা প্রতিষ্ঠা করেছে, সেই জীবন ব্যবস্থা আমাদের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম থাকবে না, হ্যাঁ ইসলামী স্টেট থাকবে না, এ কথা মনে করবে, তাকে আল্লাহ বলতেছে আমিনু কামা আমানান নাস। তোমার এই দাবি তোমাকে আমি ইমানদার গ্রহণ করব না, তোমার ইমান সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। আর আমি আপনি সহশিক্ষা শুরু করছি, অশিক্ষিত দুস্তাহাবাব বন্ধু বান্ধবরা, মুরব্বীরা, এত বছর যারা সহশিক্ষা চালু করছেন, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এটা ফরজ, আল্লাহর হুকুম। নামাজ যেরকম ফরজ, সেটাও ফরজ। আপনার বালেগ মেয়েকে আরেকজনের বালেগ পুরুষের সাথে আপনি বসাই দিয়েছেন, আপনার বালেগ ছেলেকে আরেকজনের বালেগ মেয়ের সাথে বসাই দিয়েছেন। আল্লাহ পাক বলতেছে, রসুলে বলতেছে, বালেগ হওয়ার হয়তো মৃত্যু পর্যন্ত পর্দার ব্যতীত পর্দা লঙ্ঘন করতে পারবে না, পর্দার ভিতর থাকতে হবে। মহিলা ঘরে থাকো, পুরুষেরা বাহিরে যাও। শিক্ষা ব্যবস্থা মহিলাদের জন্য যদি হয় আলাদা হইতে হবে, দ্বীনের সাথে হইতে হবে, শুধু দুনিয়াবি শিক্ষা হলে হবে। এখন আপনারা কোথায় যাবেন? আপনারা তো সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ দিচ্ছেন। এটা উলামায়ে কেরামের কাজ, বলি দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রসুলের কাছে যেটাই শিখছে, আল্লাহর কোরআন থেকে যেটাই শিখছে, আল্লাহর হাবিব থেকে যেটাই শিখছে, আমাদের কাজ পৌঁছায় দেওয়া, মানুষের কলব অন্তরকে পরিষ্কার করে ঢুকাই দেওয়া আমাদের কাজ না। এটা কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কি বলে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর, আপনাকে হেদায়েতের মালিক বানাইনি আমি, রাস্তা পথ প্রদর্শক বানাইছি, রাস্তা দেখানোওয়ালা বানাইছি, হেদায়েতের মালিক আমি। তুমি তোমার চাচাকে কলমা ফরাইতে পারো নাই, তোমার ক্ষমতা নেই কলমা ফরানোর। তুমি যাকে মহব্বত করো তাকে হেদায়েত দিতে পারবে না, আমি যাকে চাই সে হেদায়েত পাবে। যখন ওনার চাচা আবু তালেব যখন ইন্তেকাল হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, যিনি হুজুরের রক্ত এক ফোঁটা যেখানে পড়ছে, গাম এক ফোঁটা যেখানে পড়ছে, এখানে আবু তালেবের রক্ত দিয়েছে। যতদিন আবু তালেব জীবিত ছিল, কাফেররা শক্তিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারে নাই, হুজুরের সামনে দাঁড়াতে পারে নাই। যখন আবু তালেব দুনিয়া থেকে গেছে, তারপর হইতে জুলুমের স্টিম রোলা শুরু হয়েছে। সে আবু তালেব এমন আশিক ছিলেন হুজুরের, যেখানে হুজুরের গাম পড়ছে সেখানে রক্ত দিয়েছে। এন্তেকালের সময় যখন এখন এন্তেকাল করবে, পাশে গেছে, খানের সাথে যাই বলতে, চাচা মৃত্যুর সময় তওবা কবুল হয় না, কিন্তু আমি শুনি মতো যদি আপনি কলমাটা পড়েন, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। সে সময় আবু তালেব কলমাটা পড়ে যাইতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুঃখে
অন্তর ভারাক্রান্ত হয়ে গিয়েছে, খুব মর্মাহত হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। তো মুলুরা কই, এতগুলো মানুষ কই বন্ধ করতে পারছে আল্লাহর নাফরমানি? তো মুলুরা কি মানুষের কলব পরিবর্তন করার মালিক নেই? বলতেছে শুনছে, যার কাছে হেদায়েতের আশা আছে, হেদায়েত পাওয়ার জন্য বিকল যার, বেকুল যার কলব, অন্তর পিপাসু যার কলব, সে উলামায়ে কেরামরা বলার সাথে সাথে আয়াতে গিয়ে তার কলবে ধাক্কা দিবে। যে সেটা চায় না, আল্লাহর হুকুমকে পরিবর্তন করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সে তো কোনোদিন উলামায়ে কেরামদের কথায় তার দিল কোনোদিন শরীয়তের উপর আসবে না, সে শরীয়ত মানতে রাজি হবে না, আয়াতের উল্টা তাফসীর করার চেষ্টা করবে। এগুলো আমাদের বুঝে নিতে হবে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমানের জন্য সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম আমাদের মাথা হইতে বা চুল হইতে সংসার মৃত্যু পর্যন্ত জীবন ব্যবস্থার জন্য সত্যের মাপকাঠি, আমাদের নমাজের জন্য সত্যের মাপকাঠি, আমাদের ও মুসলিমদের সাথে কিভাবে মুআমালা করব সেটার জন্য সত্যের মাপকাঠি। রাষ্ট্র পরিচালনা কেমনে করব, যুদ্ধবিগ্রহ কেমনে করব, তারপর আমরা সমাজ পরিচালনা কেমনে করব, ঘর পরিচালনা কেমনে করব, শিক্ষা দীক্ষা কেমনে পরিচালনা করব, ব্যবসা কেমনে করব, বিবাহ শাদী কেমনে করব, সব কিছুর জন্য সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। আর বিভিন্ন জায়গায় মিডিয়া থেকে মানুষে বলে শুনি, হুজুর মৌলভী একটা বলছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এই শব্দ যার মুখে শুনবেন, সে যদি সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, সে বুঝবেন যে সে কাফেরদের দালাল ও মুসলিমদের দালাল। সে ঈমান নষ্ট করার জন্য, আমাদেরকে জাহালতের মধ্যে, আইয়ামে জাহিলিয়ত মধ্যে ঢুকাই দেওয়ার জন্য, কোরআন হাদিসকে অবমাননা করার জন্য, তৈরি করার জন্য আমাদেরকে দাওয়াত দিছে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে নামার জন্য। কোরআন হাদিসে বারবার আল্লাহ পাক বলছে, রাসূল বলছে, এটার উপর কোনো গরিমসি করার ক্ষমতা কারো নেই। তো সাহাবায়ে কেরাম রাসূল যেভাবে পর্দা প্রতিষ্ঠা করছে, সাহাবায়ে কেরামরা সেভাবে পর্দা প্রতিষ্ঠা করছে। তাদের মেয়েদেরকেও ব্যবহার দেয় এরকম কি করতে পারে নাই? কথাটা বুঝে আসতেছে? তাদের মেয়েদেরকেও তারা পর্দার সাথে চলাইছে, যেরকম হুজুরও চলাইছে। তা আমি আর আপনি এবার সহশিক্ষা দিলাম অশিক্ষিত সমাজ, যাদের কাছে পয়সা দিয়েছে, বহু মানুষ শিক্ষা দীক্ষা নেই কিন্তু পয়সা পেয়েছে, সে তাড়াতাড়ি স্কুলের মধ্যে সহশিক্ষা ব্যবস্থা করার জন্য আগে নামে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে। তুমি বুঝতেছ তোমার এই লাখ লাখ কোটি কলমা ভরে যেতে পারবে? তোমার এই শিক্ষা ব্যবস্থায় তোমাকে মদিনাওয়ালা পয়গম্বরের সাথে হাসর করবে? তোমার এই শিক্ষা ব্যবস্থায় কলমা নিয়ে যাইতে পারবে? কোথায় যাইতেছেন? কোন দিকে যাইতেছেন? কোন মডেল ইসলাম তৈরি করতেছেন? ইসলাম তো কিয়ামত পর্যন্তর জন্য মডেল। পৃথিবীতে কোনো দার্শনিক বৈজ্ঞানিক, কোনো শিক্ষাবিদ, কোনো ডক্টর, কোনো প্রফেসর নাই যারা ইসলামী আদর্শের সাথে তুলনা করে কোনো একটা আদর্শ তৈরি করতে পারবে। ইসলামী জীবন ব্যবস্থার বিরুদ্ধে তারা কোনো মডেল জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে, যেটার দ্বারা সমস্ত সৃষ্টি মানব জাতি সহ শান্তি পাবে, সেরকম কোনো তারা কানুন এই পর্যন্ত সৃষ্টি করতে পারে নাই, পারবে না। এখন তাদের যেগুলো সমাজকে ধ্বংস করছে, মহিলা পুরুষ জেনাব কি করছে, সয়লাভ করছে, দুনিয়ার মধ্যে যত খুন খারাপা যেগুলো নাকি প্রতিষ্ঠা হয়েছে, তাদের সংবিধানে এগুলো করছে। একমাত্র মডেল জীবন ব্যবস্থা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবন ব্যবস্থা, যেটার উপর সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন, সাহাবায়ে কেরাম এটার উপর অনট অটল অবিচল ছিলেন। সেই জন্য সেই যুগে কোনো অমুসলিমদের জীবন ব্যবস্থা আসিয়া মুসলমান জীবন ব্যবস্থা ধ্বংস করতে পারে নাই। অতদিন ইসলামের ঝান্ডা সসম্মানে কি ছিল, উত্তোলন ছিল। যখন এই ব্যবস্থা চলে গেছে, আস্তে আস্তে মুসলমানদের বনু উমাইয়া, বনু আব্বাসের নামে ইসলামের নামদারি, খোলাফাদের নামে ইসলামী স্টেট প্রতিষ্ঠা হয়েছে, যেখানে মারামারি, খাড়াখাড়ি, হিংসা বিদ্বেষ এবং দুস্থ স্বজন প্রীতি, দোস্ত সুদ ঘুষ, তারপরে সম্মান, নিজের অহংকার, এই সমস্ত অহংকারী, এই সমস্ত খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। এই খেলাফতের জন্য কলমা ভরি নেই, সে খেলাফতের জন্য কই মাদ্রাসা প্রতিষ্ঠা হয় নাই, কই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে ওই খেলাফতের জন্য, যে খেলাফত মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের খড়ি গেছে, সে খেলাফত উলামায়ে দিওয়াবনের মিরাসি সম্পত্তি। সেই জন্য উলামায়ে কেরাম ওই সমস্ত সন্ডি মন্ডি, যে ওই সমস্ত দুস্তা বা কাফেরদের ফজলেহানকারী ইসলামের নাম দিয়ে যখন ইসলাম মুসলমানদেরকে ডাকে, সেই জায়গায় কওমি উলামারা থাকে না।
সেগুলোকে সাপোর্ট করে না। তো আমরা কি মদিনাওয়ালা জিন্দেগি চাই নাকি কাফেরদের তৈরি মোড় ইসলাম চাই? কোনটা চাই? হাত তোলেন। মদিনাওয়ালা জিন্দেগি চান, উলামায়ে কেরামদেরকে ছাড়িয়া কোন দলে দলভুক্ত হইবেন না। খোদার কসম খাইয়ে বলি, ঈমান নিয়ে দেখতে পারবেন না। এত সহজ না ইসলাম, এত সহজ না। নমাজ পড়লেন, জন্নত চলে মিথ্যা কথা বলতে নমাজ পড়তেছি। আল্লাহ বলে যে মিথ্যা কথা বলতে, রসুলও বলে তার কোনো দোয়া কবুল নেই, সবার সবক ধরে তার গুণামাপ নেই। কোটি কোটি মানুষের গুণামাপ করবে, যে মিথ্যা কথা বলে সবার সবক ধরে তার কোনো গুণামাপ করবে না আল্লাহ। এগুলো তো হাদিস। যে মুসলমান হয়ে মুসলমান নামে মিথ্যা অপবাদ লাগায় সবার সবক ধরে আল্লাহ অগণিত মানুষের গুণামাপ করবে, এই নাফরমান 32 গুণামাপ করবে। দুইজন মুসলমানের দরমিয়ানে যারা একজনের কথা আরেকজনকে বলিয়া একজনের কথা আরেকজন ঝগড়া লাগায়, সমস্ত কোটি কোটি মানুষের গুণা সবার সবক ধরে মাফ করবে, কিন্তু সবার সবক ধরে এই জানোয়ারদের গুণা মাফ করবে না। তো তুমি নামাজ পড়ে কি ফায়দা হবে? যে সুদ খায়, ঘুষ খায়, হারামায় রোজগার করে, তার কোনো ইবাদত কবুল নেই, গুনাহ মাফ নাই, তার দোয়া কবুল নেই, সবার সবক কদরও নেই। এই অবস্থায় মৃত্যুবরণ করবে, খোদার কসম সাথে সাথে জাহান্নামে কোরআন হাদিসে সিলমু লাগাই দিয়েছে ওটার উপর। না যা পাওয়ার রাস্তা নেই ওদের। তো তোমার ইসলামের কি দাম? তোমার ইসলামী পতাকার কি দাম? তোমার এই কলমা লেখার পতাকার দাম কি? তোমার তাহাজ্জুদের দাম কি? তোমার সদকা খয়রাতের দাম কি? তোমার কোরআন তেলাওয়াতের দাম কি? যেগুলো করতেছি সেগুলো টিকাই রাখতে ফেললে তোমার কামিয়াবি। 30টা গুনাহ আছে, যে গুনাহগুলো করলে, কিছু গুনাহ আছে এমন যেগুলো করলে দোয়া কবুল নেই, ইবাদত কবুল নেই, গুনাহ মাফ নেই, সব রাত সব কদরও নেই। আর কিছু আছে তোমার দোয়া কবুল হবে না, আর কিছু আছে তোমার সবার সব কদরও গুনাহ মাফ হবে না। কেউ কোনোদিন তালাশ করছি এগুলো? আমরা জানি বহু মুসলমান এমন আছে যারা মুসলিমদের তরিকায় মুসলমান সমাজে, মাদ্রাসা মসজিদে, আলেম উলামার মধ্যে বিভিন্ন ফিতনা ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য সেহের জাদু করতেছে, জিন সালান করতেছে, সাধক বনছে, এরকম হয়েছে। বেতন দিয়া ছাত্র ঢুকাইছে, বেতন দিয়া মাদ্রাসা শিক্ষক ঢুকাইছে, বেতন দিয়া মানুষ তৈরি করে দিয়েছে। এলাকায় এলাকায় মুসলমান মধ্যে ওই মাদ্রাসাকে আহলে হকদের বিরুদ্ধে যেন তারা দাঁড়ায়, এরকম যেন অপপ্রচার চালায়। আমাদের কাছে তার সাক্ষীও আছে, আমরা নিজেও সাক্ষী। কি করতেছ? কিসের ইসলাম? যদি জান্নাতে যাওয়ার আশা থাকে, তুমি বলো আমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি, শুধু নামাজে তোমাকে জান্নাতে নিবে না। এগুলো রক্ষার কাজ তোমার করতে হবে। হয়তো তোমাকে জান্নাতে নিবে না, হয়তো রক্ষার কাজ করতে হবে। যাকাত দেওয়া তোমাকে জান্নাতে নিবে না, যাকাত রক্ষা করার কাজ করতে হবে। কোরবানি তোমাকে জান্নাতে নিবে না, কোরবানি রক্ষা করার কাজ করতে হবে। যে সমস্ত গুনাহ 30টা আছে, বাঁচিয়ে বাঁচিয়ে ওগুলোর থেকে বাঁচতে হবে। উলামায়ে কেরামরা, এ কওমি উলামারা যে সময় হইতে দ্বীনি কাজ শুরু করছে, এই ব্রিটিশেরা কলকাতা হইতে আমরা বাংলাদেশ, এটা বাঙ্গাল বলতো, এখানে 80,000 মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসা ধ্বংস করছে। যে অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিস মহাভারতের মধ্যে আনছে, আমাদের মুহাদ্দিসিন একরামদের সনদ, আমাদের কওমি ফারিগিনদের সনদ ওনার সাথে জড়িত। ওনার সাথে যার সনদ জড়িত নেই সে মুহাদ্দিস হবে না, সে কোনোদিন হক্কানি আলেম হতে পারবে না। এই মুহাদ্দিস উনি, এই শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আব্বাজানের মাদ্রাসায় রহিমিয়া, ওনার আব্বার নাম ছিল আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, বড় আলেম বুজুর্গ ছিলেন। ওনার নামে মাদ্রাসা, ওই মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। 3.5 লক্ষ 5 লক্ষ কোরআন জ্বালাইছে। তারপর 45,000 উলামা শহীদ করছে, তার সাথে কত লক্ষ মুসলমান শহীদ করছে। ইসলাম হিন্দুস্তানের জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্য, মিটাই দেওয়ার জন্য। কাসেম নানতুবি সাহেব রহমতুল্লাহ আলাইহি 300 350 বড় বড় উলামা ইকরাম বুজুর্গানে দিন, তাদের সাথে যুদ্ধও করেছিল, যুদ্ধ পরাজয় হয়েছে। তারা 3 মাস যাবত ইস্তেখারা করা শুরু করছে। আল্লাহ ইসলাম মহাভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইসলাম তো মিটে গেছে, মিটে যাইতেছে, আলমনা শূন্যতা আসি গেছে, মানুষ তো দিন হারা হয়ে যাবে। এই দিনই শিক্ষা, কোরআন হাই শিক্ষা কেমনে বাকি থাকবে? কানতে কানতে 3 মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম নানতুবি রহমতুল্লাহকে খাবে দেখাচ্ছেন, এই দিয়াবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আমি সংক্ষেপে বলতেছি,
সেখান থেকে মুহাদ্দিস বাইর হয়েছে, মুফতি বাইর হয়েছে, হাফেজ বাইর হয়েছে, নুরানি মুআল্লিম বাইর হয়েছে, সেখানে লেখক বাইর হয়েছে, গবেষক বাইর হয়েছে, মুজাহিদ বাইর হয়েছে, দাওয়াত ও তাবলীগ বাইর হয়েছে, সবগুলো সেখান থেকে। এই যে আস্তে 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 মাদ্রাসা মসজিদ কায়েম হইতেছে এবং মানুষের অবস্থা হাজার হাজার লাখ লাখ অমুসলিম যাদেরকে ইসলাম ধর্ম তাদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কলমা পড়েছে। আমাদের 3 পুরুষ পর, 14 পুরুষ পর, 15 পুরুষ পর দেখবেন যে আপনি কাফের হিন্দু বৌদ্ধ বিভিন্ন কাফের গোত্র ছিল। আর কেহরা আছে আরব থেকে আসছেন, ওনারা ইসলাম প্রচারের জন্য। ওনাদের যখন মুরব্বীরা ইন্তেকাল হয়ে গিয়েছে, এলাকার মধ্যে গোমরাহি আসিয়া গিয়েছে, বেদাত আর শিরিক খবর ফাক্কা করা, দরগা করা, উরুস করা, কোরআন হাদিসের সম্পর্ক নেই, ঈদে মিলাদুন্নবী কিয়াম করা, সালাতুল্লাহ পড়া, বিভিন্ন খবর গিয়ে কোরআন পড়া, এরকম সেরকম বিভিন্ন ধরনের ব্যবহার কুসংস্কার এগুলো সৃষ্টি হয়ে গিয়েছে। এগুলো দূর করতে হলো মায়েদিয়া আমনের মাথার গাম ফাতা লেগেছে, মায়ের খাইয়েছে, উপবাস থেকেছে, রক্তাক্ত হয়েছে, গচ্ছারা হয়েছে, সমাজসারা হয়েছে। সেইরকম কষ্ট করি ওলামা ইকরামরা বাংলার জমিনে কোণে কোণে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, আস্তে আস্তে মানুষকে দ্বীনের দিকে আনছে। আজকে আপনার নাম আব্দুল খালেক, আব্দুল মালেক, আর যদি সেই ওলামা ইকরাম আমর না থাকতো তাহলে তোমার নাম চন্দ্র দাস হইতো, নাম হইতো মুসলমানের। তুমি কবর সজদা করি মুশরিকদের নামে তোমার নাম হইতো। ওলামায়ে দিয়াবন কি করছে, যখন নাকি চতুর্দিকে মাদ্রাসা মসজিদ হয়ে গিয়েছে, আমাদের ছেলে মেয়েরা আস্তে আস্তে যখন মাদ্রাসা থেকে বাইর হয়েছে, এখন কিছু ছেলে ওই কুবুদ্ধি কুশয়তান শয়তান ইসলামের নামে শয়তান কতগুলো আছে। ওলামায়ে দিয়াবন কি করছে, তোমরা ফরি কি করছো, আমাদের সাথে আসো। এখন ওলামায়ে মাগি কোনো পরিবার পয়সা দিয়ে কোনো ছাত্রকে মাদ্রাসায় পড়ায় নাই। স্কুলে যারা পড়ায়, মোড়ের মতো স্কুলগুলোতে যারা পড়ায়, এক মাসে স্কুলের মধ্যে যারা নামগড়া স্কুল 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 20,000 টাকা সেখানে কি দিতেছে, মাদ্রাসা মধ্যে ফিস দিতেছে। ভর্তির সময় 40-50,000 টাকা দিতেছে। আবার প্রাইভেট পড়ানোর জন্য তার এক ছাত্রকে বাংলা বিষয়ে 1 মাসে 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 2,000, 4,000 এরকম করে বিষয়ভিত্তিক পর্যন্ত মাস্টার রাখতেছে, মাদ্রাসায় পড়াইতেছেন। যেই পড়া, যেই লেখা, যেই শিক্ষা আমাদের ইমানের সাথে সম্পর্ক, কলমা নিয়ে যাতে সম্পর্ক, দুনিয়ার শান্তির সাথে সম্পর্ক, পরকালের শান্তির সাথে সম্পর্ক, এই শিক্ষা দেওয়ার জন্য, নেওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য অন্তরে হাত রাখি বলেন কলবে কয়জনে কাজ ছেলের জন্য কয়টা পয়সা খরচ করতেন। তোমাদের গড় যখন নাকি এই ছেলেদেরকে পড়ানোর জন্য পয়সার জন্য যায়, সৎকার জন্য, আমাদের কাছে 13 জুড়ি আছে নাকি ব্যাংক ব্যালেন্স আছে নাকি মার্কেট আছে নাকি আমাদের কাছে কি আছে, ফ্যাক্টরি আছে নাকি আমরা সরকারি চাকরি করি 2-4 লাখ টাকা বেতন আছে আপনার ছেলেকে পড়ানোর জন্য। আপনি কয় হাজার টাকা বছরে খরচ করছেন মাদ্রাসার মধ্যে? শরম লাগতেছে না? এই জীবন নিয়ে আপনি কেমনে খবর শুবেন, মৃত্যুর বিছানায় শুবেন? আরো গেলে বলো তোমাদের কাজ মাগা, আরো গেলে বলো তোমরা এটাই তোমাদের কাজ। শরম লাগে না? তোমরা মাইকতে আসো। যখন গড় করে ইসলাম ঢুকলো, কিছু দিনই লেখাপড়া হইলো, কিছু ছাত্র উঠলো, এলাকায় মাদ্রাসা হয়ে গেছে, হেফজখানা নুরানি। বলো ওরা কি করছে? তোমার বাপকে রামদাস আর চন্দ্রদাস নাম থেকে আব্দুল খালেক, আব্দুল মালেক লেখার ব্যবস্থা করা হয়েছে। তোমার মা বাপের পয়সা দ্বারা এই সাঁডা সৎকা খাওয়াইয়া তোমাকে মাদ্রাসা থেকে আলেম বানিয়ে বাইর করা হয়েছে, হাফেজ বানিয়ে বাইর করা হয়েছে। এখন তুমি যদি বলো ওই মাদ্রাসায় কিছু নাই, তাহলে দেখো আবার সেই আইয়ামে জাহিলিয়তের যুগ চলে আসবে। এর চেয়ে বড় অপবাদ, এর চেয়ে বড় জুলুম ইসলামের উপর, মুসলমানের উপর, দ্বীনের উপর আর কি হতে পারে? একটু নিজে হাত দিয়ে বলেন, অন্তরে হাত রাখি বলেন। যখন নাকি চতুর্দিকে একটা মুসলমানের পরিবেশ আসি গেছে, এখন আলেম উলামাকে আল্লাহ সামনে রাখতে বলছে। বলে আলেমের দ্বারা কাজ হবে না, ডাক্তার হইতে হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, জজ হইতে হবে, ব্যারিস্টার হইতে হবে। এরা ইসলামের ডাক দিলে সেটা সঠিক ইসলাম, তাদের সাথে আমরা যাইতে হবে। তুমি দিন নিয়ে বিকেলের বাচ্চালন খেলা খাইতেছ। ছোটো ছেলেরা যেরকম বিকেলে বসি ফাতা ছোট ছোটো দেখছি, মাটির দেখছি নিয়ে খেলা খেলে, দিন নিয়ে খেলা খাইতেছ। আল্লাহ বলো ওলামাকে ধরো, তুমি বলে ডাক্তারকে ধরো। আল্লাহ বলো ওলামাকে ধরো, তুমি বলে ইঞ্জিনিয়ারকে ধরো। আল্লাহ বলো ওলামাকে ধরো, তুমি বলে মাস্টারকে ধরো। আল্লাহ বলো ওলামাকে ধরো, তুমি ব্যারিস্টারকে ধরো। আল্লাহ বলো ওলামাকে ধরো, তুমি বলে প্রেসিডেন্ট বিচারককে ধরো। এগুলো মস্কারি করতেছেন দিনের সাথে। গোসা করবেন না, বুঝার চেষ্টা করেন। প্রয়োজনে যদি বুঝে না আসে, দৈনিক
দুইতে 4 রাকাত, সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত পড়েন। আয় আল্লাহ, আমি হেদায়েত ভিক্ষা চাইয়া, আমি যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের সাথে আমার সম্পর্ক করে দেওয়া ভিক্ষা চাইয়া আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। ছোট ছোট সূরা দিয়া 2 রাকাত এরকম নফল নামাজ ফজরে 2 রাকাত, বিকালে 2 রাকাত পড়ি, বসি, বলবেন ইস্তিগফার 3 বার, দরুদ শরীফ 3 বার পড়েন, হাতটা উঠাই দেন, বলবেন আল্লাহ বলতে উঠে মাফ করে আমার নামাজ কবুল করো। এই নামাজের উসিলে আমাকে হেদায়েত দিও তো, যাদেরকে হেদায়েত দিয়েছেন এই নামাজে আমাকে তাদের সাথে মিলিয়ে দেন নামাজের উসিলায়। এটা ফক্কর গায়রে ফক্কর কথা না, এটা ইসলামের কথা। যদি ইসলামের আশা থাকে, ইমানের আশা থাকে, ইমান নিয়ে যাওয়ার আশা থাকে, হেদায়েতওয়ালা হেদায়েত নিয়ে থাকার, হেদায়েত নিয়ে যাওয়ার আশা থাকে, হ্যাঁ, ইমানদারদের সাথে আন্দোলন করার আশা থাকে, হ্যাঁ, তাহলে এই কাজটা করবেন। দেখবেন ইনশাআল্লাহ 1 মাস সরেন, 2 মাস সরেন, 3 মাস সরেন, তারপর দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে হেদায়েত দান করে, কিভাবে হেদায়েত প্রাপ্তদের সাথে আপনাকে মিলিয়ে দেন। কাহকে কেউ হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের মালিক আল্লাহ। যত বড় সাইনবোর্ডওয়ালা দল হোক, বলো হুজুর দেশের এক জুলুম উঠে গেছে, এখন কোন দিকে যাব, কোন দলমিকে যাব, এত দল হয়ে গিয়েছে। আল্লাহ তো দিছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর হাবিব বলতেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামার দিকে যাব। এই রাস্তা দেখেছে আল্লাহ রসুল। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এগুলোর কথা শুনবো না, আল্লাহ রসুলের কথা শুনবো। তা আল্লাহ রসুলের ডাক না শুনি, আল্লাহ রসুল যে রাস্তা দেখাইছে ওই রাস্তা না ধরি, আবার কোন দল তালাশ করতেছেন, কোন দল তালাশ করতেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। গোসা হইবেন না, হাত জোর করে বলতেছি, ও যুবক ভাইয়েরা যাকে যাকে দৌড়তেছেন, ও দিনদার দাবিদাররা দলে দলে দৌড়তেছেন, ডেনাতে বাঁতে পয়সা খরচ করছেন, কই মাদ্রাসায় তার 1 আনাও কোনোদিন খরচ করেন নাই। কই মাদ্রাসা মাঝি যাচ্ছি নিচে দাঁড়াইয়া আপনার ঘরের ছেলেদের মধ্যে দিন ঢুকানোর জন্য উপবাস থাকি, মাইর খাইয়া অপবাদ বরদাস্ত করি আপনার ঘরে যে ইসলাম ঢুকেছে। এটাকে যদি ফিস দেন, এহসানের যদি শুকর আদায় না করেন, মুহসিনদের সাথে যদি না থাকেন, আল্লাহ নিয়ামত এমন ভাবে উঠে নিবে আপনাদেরকে, আমাদেরকে এই কাফেরদের গোলাম বানাই আল্লাহ ছাড়বে। আপনি এত বড় বিপদ থেকে মুক্তি পাইছেন, সবাই পাইছে, দেশ পাইছে জুলুম থেকে, শোষণ থেকে। এটা বুঝতেছেন শুধু আমাদের আন্দোলনের দ্বারা হয়েছে। আমাদের আন্দোলনের দ্বারা সবাই নামছে যে জুলুম শোষণী মুক্ত হয়েছে। এটা হবে গাছে খাটাল উড়ে ঠেল। বুঝো না, জানো না ওলামায়ে দেওবন্দ কি করতেছে, কওমি ওলামারা কি করতেছে। বেশি উচ্চ বাচ্চ করলে আপনারাও সে পথে চলে যাবেন। দেখবেন যে কিভাবে হয়, সেটা আল্লাহ দিয়েছে আমল, আল্লাহ দিয়েছে ইবাদত বন্দেগী, আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে চাওয়া। যখন সেগুলো বসি করে, সাথে সাথে একটা না একটা পরিবর্তন আসে যাবে। সেটাকে নিজের ক্রেডিট মনে করিয়েন না, কাহারও ক্রেডিট নেই, ক্রেডিট কাহারও নেই, ক্রেডিট আল্লাহর। যার দ্বারা হয় তাকে আল্লাহ এহসান করছে, সে শুকর আদায় করে সইদায় পড়ে, সে মাইকে বলে না, সে মাইকে বলে না, প্রচার করে না। আমাদের দ্বারা হয়তো আমরা করছি। তাই আমাদেরকে আল্লাহ পাক বুঝের তৌফিক দান করুক। কথাবার্তা কষ্ট পাইলে মাফ করে দিবেন, সময় নষ্ট করে তার জন্য ক্ষমা চাইতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।